বরিশাল বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023-এর গরুর গ নাম্বার প্রশ্নটা আমরা যদি একটু যে খেয়াল করি, দেখো এটাতে কি বলছে, কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ কত। ভাই ত্বরণ বের করতে বলছে, ভাই কেন্দ্রমুখী ত্বরণ বলে কেন্দ্রমুখী বল দিয়ে বের করতে পারবা, তাই না? তাহলে দেখো তো আমরা কি জানি, আমরা কেন্দ্রমুখী বলের সূত্র জানি। কেন্দ্রমুখী বল কি এফসি, কেন্দ্রবিমুখী বল দুইটার ভ্যালু কি সেম হয়। তাহলে আমরা জানি কেন্দ্রমুখী বল FC ইকুয়াল টু mv স্কয়ার ডিভাইডেড বাই r। ঠিক আছে, mv স্কয়ার ডিভাইডেড বাই r। আমাকে বের করতে বলছে বল না, আমাকে বের করতে বলছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমরা লিখব বা FC মানে কি ma, F equal to ma, তাহলে MAC লেখা যায়, MAC equal to mv স্কয়ার বাই r, মানে F equal to ma আর কি, mm কাটা, তার মানে AC equal to v স্কয়ার বাই r। এই AC টাই কি কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমরা লিখব সুতরাং কেন্দ্রমুখী ত্বরণ, আমরা এই AC এর মানটাই বের করব। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছি। x এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, AC কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি v স্কয়ার বাই r। কোথা থেকে আসছে? কেন্দ্রমুখী বলের সূত্র থেকে আসছে। কেন্দ্রমুখী বল FC equal to mv স্কয়ার বাই r, F equal to কি ma, তাহলে এই mm কাটা, তার মানে কেন্দ্রমুখী ত্বরণ AC equal to v স্কয়ার বাই r। এখন আমরা মান বসাবো, চলো যাই মানটা দেখি। v কত দেওয়া আছে? v কি দেওয়া আছে? v তো মনে হয় না দেওয়া আছে, তাই না? v স্কয়ার বাই r কেন্দ্রমুখী বল, এটা পৃথিবীর বেগ কৃত্রিম উপগ্রহের 700 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু v এর মান দেওয়া নাই, তাহলে v এর মান যদি দেওয়া না থাকে আমাদেরকে কি করতে হবে? v এর মানটা বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, v এর মান কিন্তু এখানে কিন্তু দেওয়া নাই। তো আমরা v সমান আবার কি জানি বলতো? কৃত্রিম উপগ্রহের জন্য v এর সূত্র কি √gm/r+h। আর এই r টা কত? চলো আমরা এই জিনিসগুলো এইদিকে একটু বের করি। হ্যাঁ, এইদিকে বের করি। এখানে v সমান √gm/r+h। হ্যাঁ, আবার আমাদের r কত? এই যে r, এই rটা কি? এই rটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। কোথা থেকে? ভূকেন্দ্র থেকে। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব r, কৃত্রিম উপগ্রহের দূরত্ব আরো h, তার মানে r হচ্ছে r+h। তাহলে এখানে এই ভ্যালুগুলো আমরা বসাবো, বোঝা গেছে? তাহলে আমরা লিখবো, এখানে এইভাবে লিখতে পারি v স্কয়ার ইনটু 1/r, মানে ভেঙে লিখলাম, মানে rটাকে আলাদা করে ফেললাম। তাহলে v স্কয়ার ইনটু 1/r। এখন আমি মান বসাই, তাহলে দেখো বা AC লিখলাম, তাহলে বা AC বা কেন্দ্রমুখী ত্বরণ v কত? v হচ্ছে √gm/r+h, তার উপর কত স্কয়ার দিলাম 1/r কত ভাইয়া r+h। দেখছো অঙ্কটা একটু ট্রিকি না? দেখো পুরো অঙ্ক হয়ে গেছিল কিন্তু v নাই প্রশ্নে, তো vটা আলাদাভাবে বের করে নিয়ে আসতে হবে। কথা কি বোঝা গেছে? v নাই তো vটাকে আলাদাভাবে হিসাব করে আনতে হবে। তাহলে এটা সমান আমরা কি লিখবো? বা কেন্দ্রমুখী ত্বরণ AC সমান, দেখো √r² কাটা, তার মানে gm/r+h ইন্টু 1/r+h। তাহলে আমরা লিখবো বা কেন্দ্রমুখী ত্বরণ gm 1 দিয়ে গুণ করলে gmই হবে, r+h গুণ করলে কত? r+h হোল স্কয়ার। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে AC সমান g কত? g হচ্ছে 6.673 × 10⁻⁻11। m কত? m হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। r+h, r কত? r হচ্ছে এই যে r 6.4 × 10⁻6 প্লাস h কত? 700 কিলোমিটার উচ্চতা। 700 মানে কি? 700 × 10³ তার মানে 7 × 10⁵। 700 × 10³ যে কথা, 7 × 10⁵ একই কথা, তার উপর হোল স্কয়ার। তাহলে AC সমান কত আসে? চলো বের করি। দেখছো এগুলো সব বেশ মজার ম্যাথ এগুলো। তাহলে দেখো 6.673 × 10⁻11 ইন্টু 6 × 10⁻24 ডিভাইডেড বাই 6.4 × 10⁻6 প্লাস 7 × 10⁵ হোল স্কয়ার 7.94। আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো আমরা
মানে বেশ জটিল একটা ম্যাথ, এটাকেও কিন্তু আমরা খুব সহজে সিম্পলিফাই করে ফেলতে পারলাম আমাদের। ঠিক আছে, প্রথমে আমরা কেন্দ্রমুখী বল, এই যে দেখো কেন্দ্রমুখী বল থেকে আমরা কেন্দ্রমুখী ত্বরণে আসছি, আসার পরে আমি দেখছি ও মাই গড ভি তো উদ্দীপকে নাই, তাহলে ভি বের করে নিয়ে আসছি, ভি ইকুয়াল টু √gm/r+h আর স্মল আর ইকুয়াল টু r+h। তারপর এখানে বসিয়ে একটা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে, সিম্পল ফরমেশনের মাধ্যমে আমরা ফাইনালি আনসারটা পেয়ে গেলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছি। তারপরে দেখি ঘ। আচ্ছা ঘতে যাই। ঘতে কি বলেছে দেখো, ঘতে আমাদেরকে বের করতে বলেছে উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তার মানে কি বলতো, এটার হচ্ছে বের করতে হবে না, মুক্তিবেগ বের করতে হবে। সহজ হিসাব, এটার মুক্তিবেগ বের করে দেখতে হবে। যদি মুক্তিবেগ যেহেতু পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীর মুক্তিবেগ কত, পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে আমাদের যেটা আসে, যদি সেটা থেকে যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে সে মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা চলো দেখি এটা আসলে মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। চলো আমরা একটু দেখি, হ্যাঁ একটু দেখে ফেলি কৃত্রিম উপগ্রহের মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। চলো দেখি ঘ নাম্বার প্রশ্নে আমি ঘ নাম্বার এখানে না করে এখান থেকেই শুরু করি, পরের স্লাইড থেকেই শুরু করি, জায়গা আছে। আচ্ছা দেখো মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। আচ্ছা তাহলে প্রথমে আমরা বের করি কৃত্রিম উপগ্রহের বেগ কত। তাহলে এখানে কৃত্রিম উপগ্রহের বেগ v ইকুয়াল টু কত, √gm/r+h। তো √g কত, g হচ্ছে 6.673 × 10⁻⁻11, m কত, m হচ্ছে 6 × 10⁻24 kg, r+h, r কত, r হচ্ছে 6.4 × 10⁻6 মিটার, h কত, h হচ্ছে 700 কিলোমিটার, তার মানে 7 × 10⁵ মিটার। তাহলে এটা সমান আমাদের কত আসে দেখো, √6.673 × 10⁻⁻11 × 6 × 10⁻24 kg ডিভাইডেড বাই 6.4 × 10⁻6 প্লাস 7 × 10⁵। এটা আসবে আমার 7673.3 এত মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 1000 দিয়ে ভাগ করে দাও, এটা হবে 7.67 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহের বেগ আসছে আমাদের 7.63 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ আসছে আমাদের 7.67 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করে। আচ্ছা এখন আসো আমরা দেখি এটা মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, পৃথিবীর মুক্তিবেগটা আমরা তাহলে একটু বের করে ফেলি। পৃথিবীর মুক্তিবেগটা বের করে ফেললে আমরা আসলে এই আনসারটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, পৃথিবীর মুক্তিবেগ, দাঁড়াও একটা মিনিট, পৃথিবীর মুক্তিবেগ পাঠাবো না, কৃত্রিম উপগ্রহ তো অলরেডি 700 কিলোমিটার উপরে আছে, ওখান থেকে একটা মুক্তিবেগ বের করতে হবে, একটু টাফ আছে, একটু ঝামেলা আছে। হ্যাঁ, এটা পৃথিবীর মুক্তিবেগ হবে না, কারণ কি পৃথিবী থেকে তার নিক্ষেপ করো নেই, কৃত্রিম উপগ্রহটা অলরেডি পৃথিবী পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উপরে আছে, ওখান থেকে তাকে মহাশূন্যে পাঠাতে হবে। একটু আগে একটা অঙ্ক করছিলাম মনে আছে, 200 কিলোমিটার উপর থেকে মহাশূন্যে পাঠিয়েছিলাম, ওটার মতো কাজশক্তি ক্ষমতার সূত্র দিয়ে মুক্তিবেগ বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো আবার আমাদেরকে কি বলছে, মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, মহাশূন্যে পাঠাতে তাহলে বেগ। আবার h সমান 700 কিলোমিটার উচ্চতা থেকে মহাশূন্যে পাঠাতে, মহাশূন্য মানে কি অসীম, পাঠাতে কৃতকাজ। আগে কৃতকাজ বের করবো। কৃতকাজ W কত, gmm 1/ri মাইনাস 1/rf। ওকে, তাহলে বা W কত, g কত, g হচ্ছে 6.673 × 10⁻11, m কত 6 × 10⁻24 kg। কৃত্রিম উপগ্রহের ভর কত, কৃত্রিম উপগ্রহের ভর কি দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহের আবর্তন করছে, কৃত্রিম উপগ্রহের ভর তো দেওয়া নাই, কৃত্রিম উপগ্রহের ভর, আচ্ছা gmm, কৃত্রিম উপগ্রহের ভর আমরা কেটে দিব, তাহলে এটা এইভাবে না করি, আমরা কৃত্রিম উপগ্রহের ভরটা আমরা কাটবো, কাটাকাটি হবে। হ্যাঁ দেখো কিভাবে কাটাকাটি করি, তাহলে দেখো আমরা এখান থেকে লিখি বা W gmm 1/ri, শুরুতে সে কোথায় ছিল, r+h উচ্চতায় ছিল,
কেন বলতো? শুরুতেই সে পৃথিবীর পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় ছিল, তার মানে কেন্দ্র থেকে কত উচ্চতায় ছিল? ব্যাসার্ধ প্লাস এইচ, এবং সেখান থেকে সে কোথায় যাবে? মহাশূন্যে। তার মানে আর এফ এর মান কত? ইনফিনিটি। আশা করি বুঝেছি। তাহলে আমরা লিখবো ডব্লিউ ইকুয়াল টু, এটা হচ্ছে 0, তাহলে এটা কত আসবে? জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ঠিক আছে, জিএমএম বাই আর প্লাস এইচ। এখন আমাদেরকে বের করতে হবে কি? বেগ, মুক্তি বেগ। তাহলে কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা জানি, মানে কৃত কাজ কি? গতি শক্তির সমান কাজ শক্তি উপপাদ্য হতে পাই কৃত কাজ ডব্লিউ, এটা কি? গতি শক্তির পরিবর্তনের সমান, ইকের সমান। ঠিক আছে, তাহলে বা ডব্লিউ ইকুয়াল টু কত? জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। কৃত কাজ আর গতি শক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। এই ভিটাকে আমরা ভিই লিখবো, মুক্তিবেগ। এখান থেকে আমরা কি বের করবো জানো? এখান থেকে আমরা মুক্তিবেগ বের করব। আমি অলরেডি বেগ ভেলোসিটি ভি বের করে রাখছি। এটা কার? 7.67, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। আমি এখন বের করব কৃত্রিম উপগ্রহটা যেখানে ছিল 700 কিলোমিটার উচ্চতায়, সেখান থেকে মহাশূন্যে যেতে তার কতটুকু মুক্তিবেগ লাগবে, সেই মুক্তিবেগটা বের করতেছি। ঠিক আছে, কেন এই মুক্তিবেগটা বের করলাম? কেন পৃথিবীর মুক্তিবেগ মুখস্থ লিখলাম না 11.2 কিলোমিটার পার সেকেন্ড? কারণ কৃত্রিম উপগ্রহটা কিন্তু অলরেডি পৃথিবীর পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উপরে আছে। এটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে এখন আর নিক্ষিপ্ত বস্তু না। যদি হইতো তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যেত, ছোট হয়ে আসতো। আমরা ওই মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড লিখে ফেলতাম, মানে এই জায়গায় করার পরে অঙ্কটা শেষ হয়ে গেছিল। আমরা লিখতাম যে এটা হচ্ছে 11.2 থেকে ছোট, তার মানে সে হচ্ছে মহাশূন্যে মিলিয়ে যেতে পারবে না। কিন্তু এখানে কৃত্রিম উপগ্রহটা অলরেডি পৃথিবীর পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উপরে আছে। এই কারণে আমাদেরকে এই 700 কিলোমিটার উপর থেকে সে মুক্তিবেগ কত, সেই মুক্তিবেগটা আমাদেরকে বের করতে হবে। এই জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হয়েছে। তাহলে আমরা লিখি। তাহলে দেখো এম এম কাটা, এই যে স্মল এম কাটা। যদি আমরা এই স্মল এম এবং এই স্মল এম যদি কেটে দিই, তাহলে আমাদের আসলে কি থাকে? আচ্ছা, এম গুলা কাটা আর একটু বড় করে কাটা উচিত এম গুলাকে, নাহলে এম রাগ করবে। দেখো এটা আর এটা কেটে দিই, এটা আর এটা যদি আমরা যদি কেটে দিই, তাহলে আমাদের হাতে অপশন হিসেবে আমাদের কি থাকে? দেখো এটা যদি কেটে দিই, তাহলে আমাদের থাকে জিএম, আচ্ছা ভি স্কোয়ার, তাই না? ভি স্কোয়ার বাই 2, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান জিএম বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আমরা লিখবো বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে আমরা মুক্তিবেগের সূত্র পাচ্ছি। এটা হচ্ছে 700 কিলোমিটার উপর থেকে মুক্তিবেগের সূত্র। হ্যাঁ, 700 কিলোমিটার উপর থেকে মুক্তিবেগ বের করতেছি, 2gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। মানে মুক্তিবেগের সূত্র কিন্তু 2gm বাই আর। এখানে যেহেতু 700 কিলোমিটার উপরে, এই জন্য জাস্ট আমরা ওই 700 মান কত? এইচ যোগ করে দিলাম। তাহলে এখানে আমাদের কত আসবে? √2, g এর মান কত? 6.673, 10 to the power -11। m কত? m হচ্ছে 6 × 10 to the power 24, আর কত? 6.4 × 10 to the power 6 প্লাস h কত? 7 × 10 to the power 5। এইটার জন্য এত কিছু করছি, জাস্ট এই h এর জন্য এতগুলো অঙ্ক, এত ডিটেলস করতে হয়েছে। কথা কি বুঝে গেছে? নাহলে তো এই যে এটা যদি বাদ দাও, এই যে 7 × 10 to the power 5 যদি বাদ দাও, তাহলে তো পুরোটার মান 11.2 কিলোমিটার আসে। মানে মিটারে আসবে প্রথমে 11,185 আসবে, 1000 দিয়ে ভাগ করলে 11.2 কিলোমিটার আসে। বাট এটার জন্য শুধুমাত্র এই যে 7 × 10 to the power 5 এই মানটা বসানোর জন্য আমাদেরকে এতগুলো লাইন লিখতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কত আসবে? 2 × 6.673 × 10 to the power -11 into 6 × 10 to the power 24 divided by 6.4 into 10 to the power 6 plus 7 into 10 to the power 5। এটা আসবে 10,620, 10,619.93 আসে, তার মানে 10,620 মিটার পার সেকেন্ড। কিলোমিটারে নিলে আসবে 10.62, 1000 দিয়ে ভাগ করবো আর কি। হ্যাঁ, 10.62 কিলোমিটার পার সেকেন্ড। এখন আসো দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমার যে ভি আসছে সেটা কি ভি থেকে ছোট, কারণ মুক্তিবেগ ভি কত পাইছো? 10.62, আর ভি কত আসছিল? ভি দেখো আসছিল 7.67। তার মানে কি এটা মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, এটা মহাশূন্যে মিলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কৃত্রিম উপগ্রহটির, কারণ সে মুক্তিবেগ অর্জন করতে পারে নাই, মহাশূন্যে মিলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আশা করি আমরা এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি সবাই।